যদি আমি ব্রেকআপ করছি না, তুমি জাস্ট মনে রাখো, তুমি যত যাই করো আমি হচ্ছে মানবো না। ইভেন তুমি মরে গেলেও আমি শুনবো না। তোমার সাথে আমার ফাইনাল ব্রেকআপ। ব্রেকআপ না, ব্রেকআপ না, ব্রেকআপ না। কোনো ধরনের দুর্ঘটনা তো ঘটবেই না, তাই না? তাহলে তো খবর পেতামই। মা তুমি উল্টাপাল্টা কেন চিন্তা করো এগুলা? না, কোনো উল্টাপাল্টা কিছুই চিন্তা করি না। ঠিক আছে। আর না মানে ব্যস্ত তো থাকতেই পারে, মানুষ ব্যস্ত থাকে না। তুমি একটু স্থির হও, বাবা একটু পরে তোমাকে কল করবে। আমি সবার জন্য এত কিছু করলাম, করতে করতে সবার জন্য আমার জীবনটা চলেই গেল, কিন্তু আলটিমেটলি কি হলো? আমি আসলে একা। আমার নিজেকে আমি কোথাও খুঁজেই পেলাম না। তুমি যাবে লম্বা একটু বেশি না? হ্যাঁ, এখন কি করব? আমি তো হিলও পড়ি নাই। না ঠিক আছে, হিল আর কখনো পড়ো না। মেজাজ খারাপ কেন? কোন দিকে মেজাজ খারাপ একটু? ফালতু একটা ছেলে। কে? কারে ফালতু কইতেছ? শামিম। আরে কি রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করে, মানে কি 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 জানি বলে। ও জানে না আমার সম্পর্কে, মানে আমার সাথে রাস্তার মধ্যে ভাবে কে কথা বলবে? কিভাবে সম্ভব? কবে সিনক্রেট করলো? কালকে বিকেলে। হইল কি নিয়ে সিনক্রেট করলো? ধুর, বাদ দাও তো। আমার নিয়ে না? আমার জন্য না? না না, আমি বুঝছি আমার জন্য। দিয়ে দিমু কি কানের নিচে দুইটা? হ্যাঁ পারো না, ওরকম কিছু না। আসলে থাকে না কিছু মানুষজন এরকমই হয়। ওরা তো দেখতেই মনে এরকম খারাপ। ওরা যতটা যে ভদ্র দেখায় না, চেহারাটা একদম মাখনের মতো রাখে। বিষয়টা মাখনের না, হলো মাছি। আচ্ছা তোমাকে এইসব কথা কে শিখায় বলো তো? কি মাখন, কি মাছি, ওদিন কি টপ ফুল। ও গড, ভালো লাগে না? হ্যাঁ লাগে। স্বামীরা ই করো না, চান্স দিও না, বুঝছো? যেহেতু খারাপ ব্যবহার করছে, ভবিষ্যতে আরো করতে পারে। গায়ে হাত তুলতে পারে, ভালো ছেলে না। আচ্ছা চান্স দিব না, তাহলে চান্সটা কাকে দিব? আছে না, পাশেই তো আছে একজন। ভালো লাগে না নাকি? হ্যাঁ আচ্ছা এখন কই যাচ্ছি আমরা? হাঁটি কিছু। ভাই 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 বিশ্বাস করেন, আমি কিন্তু কেন কিছু করে না। আপনি আমার ভুল বুঝেন না। আপনি যদি ভুল বুঝেন তাহলে কিন্তু আমি ভয় পাবো, কারণ আমি আপনারা সম্মান করি না। আমি কি কোনো কিছু করতে পারি? আপনি বলেন কি কাহিনী কি? আমি বলতেছি, তার আগে বলেন যে আপনি আমারে মাইন্ড করবেন। আমি কিন্তু কোনো কিছু করি না, যা করার সব আসলাম করছি। আরে করছেটা কি? আমি আপনারা বলতেছি আসলাম কিন্তু যতটা ভালো মনে করছিলাম, আসলাম তো এতটা ভালো না, আর চাইতে খারাপ। আচ্ছা তোর এইসব করার কি দরকার আছে? তোর জন্য অযথা টেনশন মাথার ভিতরে নিতেছে, এটা কোনো কথা হইলো ভাই? কাহিনী খুলে কবি তোরে ভাই। ভাই কইতাছি ভাই, আপনি কিন্তু কিছু করবেন না, আপনার বোনটা না। ভাই 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 আমি আগে ভাবতেছি, আমি কিছু করি না, বিশ্বাস করেন আমি কিছু করি নাই। যা করে আসলাম করছি। কি করছে? ভাই 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 কইতেছি, আপনি আমার মাফ করে দেন ভাই। আমি আমার যদি বলা বলে দেখে আপনারা আমি ভয় পাই, আপনারা জানেন। আপনার আম্মার আমি ভয় পাই। কি করছে দেখো, বললে কি করছে দেখো। ভাই ভাই আপনার বোনটা আসলাম ভালোবাসা বলেছে দেখ। ভাই ভাই আমি না তো, আমি আসলাম ভাই, আসলাম আপনার বোনটা ভালোবাসে, তারা নাকি খুব পছন্দ করে বলেছে। আচ্ছা বলেন তো তুই, আমি কি করবো এখন? আমি মাথায় পানি দিছি ভয়ে। ভাই 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 শোনেন ভাই, ভাই ভাই কথা ভাই 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 আসলাম কোন জায়গায় জানে আছে ভাই? আমি তো ভয়ে ভাই সব ভুলে গেছি। আমি আসলে সরি, হ্যাঁ, কারণ সেদিন যেটা খারাপ ব্যবহার করে ফেলছি, আমি এমনি খারাপ ব্যবহার করার মতো ছেলে না। ওই হিসাবটাই ভুল হয়ে গেছে। আপনি আসলে অনেক খারাপ বিহেভ করছেন, ঠিক আছে? ওটা আমার সাথে না যায় না একবারে। না না, আমি তো খারাপ ব্যবহার করার মতো মানুষ না, আমি খারাপ ব্যবহার করি না সাধারণত, কিন্তু এই সাদের বিষয়টা আমি নিতে পারতেছি না। মানে আমি
বুঝলাম না, আপনি কাকে নিতে পারবেন কাকে নিতে পারবেন এটা আপনার ব্যাপার, সেটা কেন আমাকে জড়িয়েছেন? আপনি কেন আমার সাথে খারাপ বিহেভ করতেছেন? না মানে শুধু শুধু রাগ করতেছো তুমি, মানে এত রাগার মতো কিছু না। আমি তো সরি বলতেছি, তাই না? মানে ভুল হয়ে গেছে, একটা কথাবার্তা উল্টাপাল্টা বলে ফেলছি, এরকমটা আর হবে না তো, তাই না? আপনি আপনার উল্টাপাল্টা নিয়ে থাকেন, ফার্দার আমাকে ফোন দিয়ে না আর আমাকে জ্বালায়েন না, ঠিক আছে? অনেক জ্বালাইছেন, আমি না এগুলো নিতে পারি না। কিন্তু একটু তো মাফ করা যায়, তাই না? মাফ করলেই তো জীবনের সুযোগটা পাওয়া যায়, সুযোগটা পেয়ে গেলে ব্যবহারটা করা যায়, ভালোভাবে ব্যবহার করতে পারলে জীবনের ফিউচারটা উজ্জ্বল হয়। মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি আপনাকে মাফ করে দিব? হ্যাঁ মানে মাফ তো করেই দিছো, তাই না? করো নাই মানে, তুমি তো করে দেওয়ার কথা। আই এম রিয়েলি সরি টু সে যে আমি আপনাকে মাফ করতে পারবো না। হ্যাঁ, এটা না আমার সাথে যায় না, ঠিক আছে? যেটা ভাবছেন আমি আপনাকে মাফ করছি, এটার জন্য আমি সরি যে আমি আপনাকে মাফ করতে পারলাম না। হ্যাঁ, ভালো থাকেন। আর যদি আমাকে ভুলে ডিস্টার্ব করছেন আর, কিন্তু একটু সময় নিয়ে চিন্তা করলে কিন্তু মাপ পাইতাম আমি। সময়টা আপনি নেন। কিন্তু আরেকটু ভাবলে কিন্তু হইতো জিনিসটা। আমি তো বলতেছি আপনি আর দিকে তাকে রেছেন কি? আশ্চর্য ব্যাপার, কি হয়েছে ঘটনা বলবেন তো? কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলে বলেন। আরে আসলাম, বেশি কথা বলো না। তুমি যদি বেশি কথা পারলো তাহলে কিন্তু পেছে পড়ে যাবা। তুমি বুঝতে পারতেছে না কেন? তুমি কি মনে করছো সাত ভাইয়া কিছু জানে না? সে তো মোটামুটি সবই জানে। আর যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু মার খাবা। তুমি যে ওনার বোনের সাথে শেষ পারে লাভ নাই, উনি সব জানে। ওনার বোনটা তুমি ভালোবাসো, পছন্দ করে বলাইছো, সেই জন্য মারবেন ভাইয়া? আমি কিচ্ছু করি না ভাইয়া, বিশ্বাস করি। কিচ্ছু করি না। তুই আমার ভাইয়া, আমার বোন ভাইয়া। আচ্ছা ভাইয়া, আর আমি আর বউ বাচ্চা আছে ভাইয়া, আমি বিয়ে করছি ভাইয়া। আই কিলানের বলে লাগে এরকম ভাইয়া, বিশ্বাস কর ভাইয়া। আচ্ছা আন্ডার কানে ভাইয়া, ব্যথা পাইতাছি কইলাম। না না ভাইয়া, ভাইয়া আচ্ছা তুমি আচ্ছা না মার, তোরে আমি মারবো। না না ভাইয়া, ভাইয়া এমনি মারবো না, এমনি মারবো না ভাইয়া। ভাইয়া ভাইয়া আচ্ছা না না এই এই তুই কি করস না করস তোর কি মনে খবর রাখি না? কি করলাম? কি করস তা তুই? তুই কোন ছাদে যাস, কোন নিচে যাস, কোন বারান্দার দাঁড়াস, কারে ফোন দেস, কে তোর ফোন দেয়, কি খবর আমি রাখি না? হ্যাঁ, আমি কিছু করি নাই। ভালো লাগলো কথাটা শুনে। ঝাড়ি দিয়ে দেখলাম স্বীকার করস কিনা। খবরদার, আগের আগে যা করছে করছো, আমাকে কাছে শুনো নাই, নতুন কিছু করো না। বুঝছো? আমার লগে দেখা হয়েছিল মেল ফাঁকে? না। হ্যালো হ্যালো, আপনি যাকে কল করেছেন উনি এখন ওনার বোনের সাথে একটু ব্যস্ত আছে, দয়া করে একটু পরে কল করুন। সাদ ভাই আমি স্বামী। ও, উনি এইমাত্র ফ্রি হয়ে গেছেন, বলেন একটু পরে আইস। জি শামীম ভাই বলেন। ভাই আপনার সাথে একটু কথা বলতাম। কি কথা বলেন? বলেন ভাইয়া, কোনো সমস্যা নেই। মানে একটু ঝামেলা হয়ে গেছে ভাই। আপনার এই বয়সে কেন ঝামেলা করেন ভাইয়া বলেন তো? হ্যাঁ, মানে ঝামেলা আমি করি, মানে ঝামেলা হয়ে গেছে তো এখন এই বিষয়টি কথা বলা দরকার আর কি। আচ্ছা বলেন, কি বলবেন? ভাই একটু সামনাসামনি দেখা করলে ভালো হতো। ঝামেলার কথা তো ফোনে বলতে চাচ্ছি না। সামনাসামনি দেখা করে কথা বলতে চান? কবে বলেন? কালকে। কালকে তো দুইটা মুসলমানি, একটা গায়ে হলুদ, একটা বিয়ে, একটা বউ ভাতের দাওয়াত থাকার কথা ছিল। নাই, ওকে আসি, ফ্রি আছি কালকে। কখন কর? ভাই কালকে বিকালে। ওকে তাহলে কালকে দেখা হইতেছে। ওকে ডান, তাহলে কালকে বিকালে আমরা দেখা করতেছি। ভাইয়া হ্যাঁ একটা কথা ছিল। জি বলেন। একা এসেন, ছেলে পেলে নিয়ে এসেন না, আমি ভয় পাই। না না, কোনো মারামারি হবে না, কেউই আসবে না, আমি একাই আসবো ভাই, একাই কথা বলবো আপনার সাথে। আমি আবার ব্যস্ত হয়ে গিয়েছি, দয়া করে পরে কথা বলবো। বাই বাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আয় সুদে, সুদে তাড়াতাড়ি আয়। এমন সময় ফোন আইছে বুঝছস? বিষয় হলো যে ইয়ে কথা তো হয়নি, দেখাটা হয়েছে নি? না দেখা হয়নি জায়গা? না, হয়েছিল। কি কয়, আমার কাছে কিছু কইছে? না,
হ্যাঁ হ্যাঁ বলছিল কিন্তু কি কইছে? বলে নাই। গান দিছি 100 10 ল রাখ। আচ্ছা বলছিল আপু আসসালামু আলাইকুম। বুঝলাম। কি খবর ভাইয়া? এই তো আপু বেশি ভালো না। কেন কি হয়েছে ভাইয়া? না মানে ওই যে আমার বড় ছেলেটা অসুস্থ, তো হঠাৎ করে জ্বর ঠান্ডা, আর মেজো ছেলেটা কারো কথা শুনতে চায় না আপু, সেই স্কুলে যায় না ঠিক মতো, আর ছোট বাচ্চাটা হলো সবসময় খালি জিনিসপত্র ভাঙচুর করে। ও আল্লাহ, আপনি ম্যারিড? জি আমি বিবাহিত, আমার 3টা বাচ্চা আছে আপু। আপু আমি যে বিবাহিত, আমার যে 3টা বাচ্চা আছে, এই কথাটা একটু সাদ ভাইয়াকে বললেন। আপনার যে মানে বাচ্চা আছে, বিয়ে করছেন, আমি সাদ ভাইকে কেন বলবো? সাদ ভাইয়া কিন্তু বলবেন, সাদ ভাইয়া জানো মানে আমি যে বিবাহিত সেটা তো সাদ ভাইয়া জানো। আর সবচেয়ে বড় কথা হলো সাদ ভাইয়া আমার বড় ভাই না, সে আমার ওই বাচ্চাদের জন্য দোয়া করবে, সেই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, বলবো। আচ্ছা বললেন আপু। আচ্ছা জি, আর ভালো থাকেন আপু। আসসালামু আলাইকুম। ওকে, আপনি ভালো থাকবেন। জি জি। এত মিথ্যা হতে বললাম, বাঁচার জন্য খারাপ লাগে। ভাই আমি তো আগে আসছিলাম, আমি ভালোবাসছি। হ্যাঁ, আপনি তো পরে আসছেন, ঠিক আছে সমস্যা নাই। আপনারা যেহেতু ভালো আছেন, থাকেন সুখে থাকেন, সমস্যা নাই। তাহলে আমি কি চলে যাব? তাহলে আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন। কিন্তু আমি চলে যাই, আমি কিভাবে থাকবো? আমার তো খারাপ লাগবে, তাই না? আমি তো চলে থাকতে পারবো না। ঠিক আছে ভাই, কিন্তু আপনি তো পরে আসছেন তাই না? আমি আগে আসছি না? আমি আগে ভালোবাসার কথা বলছি না? আমি বলছি না আমি থাকতে পারবো না, আমি আমার মনে ভাষা প্রকাশ করতে পারি না, কিন্তু আমি তো বলছি তাই না? কষ্ট হয়ে যেতেছে না? আর আমি তো আগে আসছি না, বোঝার চেষ্টা করবেন না? ঠিক আছে সুখে থাকেন ভাই, আপনারাই সুখে থাকেন, আমি কোনো ঝামেলার মধ্যেই নাই, আমি এই ঝামেলার মধ্যেই নাই। কি হয়েছে? তোর মনে অনেক সুখ লাগছে মনের মধ্যে, এরকম আসতেছো কিনলে? সুখ তো লাগছি, শোনা আসলাম। এতদিন খুব টেনশনের ভিতরে ছিলাম, আজকে সেই টেনশনটা দূর হয়েছে। আর এতদিন কি মনে হয়েছে জানো? এতদিন মনে হয়েছে আমার মাথার উপরে যদি কেউ রুটি বাজে তাহলে নগদে ভাজা হয়ে যাবো। আর এখন মনে হইতেছে পুরা মাথাটা এখন হলো ফ্রিজ হয়ে গেছে। কারণটা কি? আপা আছে না, আপা আবার জিজ্ঞাসা করতেছিল কেমন আছেন। আমি বলছি কি আপা আমার মনটা তো তেমন ভালো না, কারণ আমার বড় ছেলেটা অসুস্থ, ঠান্ডা লাগছে, আর মেজো ছেলেটা কারো কোনো কথা শোনে না, সে স্কুলে যায় না, আর ছোট ছেলেটা না খালি ভাঙচুর করে। আচ্ছা আপনি কিন্তু আমরা ঢাকা শহরে এত কষ্ট করে ব্যাচেলার লাইফ লিভ করতেছি, সেইখানে যদি বাচ্চা তো ভাঙচুর করে তাহলে কেমনে চলবো? পিটার, তুমি বিয়ে করলে কবে? তোমার বাচ্চাকে চাইলে কই থেকে? আমি তো কিছু বুঝতেছি না, কি হয়েছে ঘটনা খুলি কসাই? আর কোন আপার কথা কইতেছো তুমি? আপার ছিল না, আপা হইতেছে সাত ভাইয়ের বোন। তুমি যারা ভালোবাসো, তুমি যারা পছন্দ করছো, আমি তারা এই সমস্ত কথা বলছি, আর সত্যি কথাই তো বলছি। কিছুদিন পরে তো বিয়ে করলে আমার 3টা বাচ্চা হইতে পারে না। আর কেন বলছি জানো? জানি এই সমস্ত কথা আপা যায় সাত ভাইয়ের বলে, তখন তো সাত ভাইয়ে মনে করবে আসলে তো ছেলেটা ভালো, সে বিবাহিত, 3টা বাচ্চা আছে, তাহলে আর অন্য কিছু মাইন্ড করবে না। তখন দেখা যাবে আমি বাচ্চা গেছি, অন্য একজন বিপদে পড়ে গেছে।
তুমি আর কথা বলতে, আর আমি তো দুগা বিয়ে করছি, আর 2 ঘরে 3 ঘরে সোগা বাচ্চা আছে, এটা তুমি বলতে। এই তুমি আবার কবে বিয়ে করলা? হ্যাঁ, তোমার বাচ্চা হইলো কবে? তুমি বিয়ে করছো নি, তুমিও তো মিথ্যা কথা বলিস। তুমি আর কথা কেন বললে না? আর কথা বললে তো আমিও বাঁচি যেতাম, তুমি তো এখন একলা একলা বাঁচি গেছো। বিকাশ, সেটা বলতে পারবো না, তবে বিপদ মুক্ত হয়েছে আমার যে কি আনন্দ লাগতেছে তোমার বুঝাইতে পারবো না। তুমি মিয়া বহুত বড় স্বার্থপর পিতা, বুঝছো? এটা তুমি কোনো কাম করছো? তুমি কি শামীমকে পছন্দ করো? শামীমকে পছন্দ করো কি না জিজ্ঞেস করছি। না না করলে বলো না। ওরে পছন্দ করবো তুমি কি ওর সাথে ঘুরতে যাও? মানে ঘোরাফেরা করো, সাথে ঘুরতে পারো, অসুবিধা নেই, আমরা বলো না সমস্যা কি। পছন্দ করো কিনা সেটা বলো। কি সমস্যা? সমস্যা তো নাই, সমস্যা হইব কিছুক্ষণ পরে। তুমি পছন্দ করো কিনা সেটা জিজ্ঞেস করছি, বললে ঘুরতে গেছো কিনা জিজ্ঞেস করছি। না অসুবিধা নেই, টাইম নাও, টাইম নিয়ে আমার জানো পছন্দ করো কি না করে, টাইম নিয়ে জানো, অসুবিধা নেই। হইলে হ নেন না, মানে সমস্যা নেই। এত অদ্ভুত কেন মানুষটা? ভালো আছেন না? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। সাদ ভাইয়ানের ভাই কেন? হ্যাঁ, কোন সমস্যা? না না না, সমস্যা না। আন্নের তো ভালো, আন্নের ভাই আরও বেশি ভালো, বুঝছেন? যদি আন্নের সাথে কথা হয়, আমার ব্যাপারে কোনো কথা হয়, মানে আর কথা যদি জিজ্ঞেস করে আর কি, তো একটু বলবেন যে আন্নারা দেখা মাত্র আমি সালাম দিই, বুঝছেন? এবং আন্নার সাথে বেশি একটা আমি কথা বলি না। মাফ করে দেবো মানে? তুমি কেন মাফ চাইছো? মানে আমি বড় পক্ষ হয়ে মাপ চাইলাম আর কি, মাফ করে দাও। আজ এই কথা মানে মুডটা নষ্ট করো না, মুডটা অনেক ভালো আছে। কিন্তু ভালো আছে, বুঝছো? ভালো মানুষ খুব। কে ভালো আর কে খারাপ আমি জানি। জানো না, ভুল জানো। দোস্ত, তুই একটা কাজ করতে পারবি? বল। মানে রেজাল্টটা যেদিন দিবে, তুই ইউনিভার্সিটিতে গিয়ে আমার রেজাল্টটা একটু দেখা মানে আমার একটু জানাবি, হ্যাঁ? এবং যখন জানাবি খুব আস্তে আস্তে জানাবি, চিৎকার করে জানাবি না, ঠিক আছে? তুমি আমাকে একা ফেলে কোথাও যেও না, আমাকে একা করো না এভাবে। আমি তাহলে বাঁচতে পারবো না, মরে যাবো।